আজকে আমাদের হালং বে ওয়ানডে ট্রিপের লাস্ট স্টপ হলো লুওন কেভ। লুওন কেভে যাওয়ার জন্য এখানে দুটো অপশন আছে, কায়াকিং এবং ব্যাম্বু বোট। আমরা লুওন কেভে যাওয়ার জন্য এখানে ব্যাম্বু বোট চুজ করেছি। আজকে ভিডিও কন্টিনিউ করার আগে আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমাদের লুওন কেভের অভিজ্ঞতা কেমন গেল, আর হালং বে কোন মাসে আসলে কমফোর্টেবলভাবে ঘুরতে পারবেন, এবং হালং বে ঘোরার জন্য এখানে লাক্সারি ক্রুজের খরচ কত, কমপ্লিট ডিটেলসে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। দুপুরের কারণে এখানে রোদ এবং গরম দুটোই বেড়ে গেছে, আর কায়াকিং আমরা চালাতে জানি না, সেই কারণে এখানে আমরা ব্যাম্বু বোট চুজ করেছি। আজকে আমাদের হালং বে ওয়ানডে ট্রিপের প্যাকেজে কায়াকিং এবং ব্যাম্বু বোট ইনক্লুড নেই। ব্যাম্বু বোটের জন্য আমাদের পে করতে হয়েছে 172 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে পার পার্সন, আর কায়াকিংয়ের জন্য এখানে 241 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে পার পার্সন। সামনে যে কেভটি দেখা যাচ্ছে, এখন আমরা সেটির ভেতরেই যাব। এখানে অনেকে কায়াকিং চালাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। কায়াকিং চালানো না জানলে কিন্তু কায়াকিং চালানো সম্ভব নয়, তাই আমরা কোনো রকম রিস্ক না নিয়ে ব্যাম্বু বোট চুজ করেছিলাম। আগে এখানে ট্র্যাডিশন হিসাবে ব্যাম্বু দিয়ে এই বোট তৈরি হতো, সেই থেকেই ব্যাম্বু বোটের নাম হয়েছিল। এখন এখানে ট্যুরিস্টের সেফটির জন্য ব্যাম্বু দিয়ে আর বোট তৈরি হয় না, কিন্তু এখনও এখানে ব্যাম্বু বোট নামেই পরিচিত। এখন আমরা লুওন কেভের টানেল দিয়ে যাচ্ছি। প্রকৃতির চমৎকার দেখে সত্যিই অবাক হতে হচ্ছে। মাঝে মধ্যে ওপর থেকে আবার টিপ টিপ করে জলও পড়ছে। সত্যি দারুণ অভিজ্ঞতা।
আমরা লুয়ন কেভে লেকে আছি। চারিদিকে লাইমস্টোন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে এখানকার পরিবেশ পুরো শান্ত এবং স্নিগ্ধ। খুব সুন্দর পরিবেশ। এখানকার অভিজ্ঞতা সম্পূর্ণটাই আলাদা। আজকে আমাদের হালং বে ওয়ানডে ট্রিপে 3টি স্পট ছিল। প্রথমে আমরা দেখলাম টি-টপ আইল্যান্ড, তারপরে আমরা দেখলাম সারপ্রাইজ কেভ, এখন আমরা দেখছি লুয়ন কেভ। 3টে অভিজ্ঞতাই সম্পূর্ণটাই ভিন্ন এবং খুব সুন্দর। এখন আমরা আমাদের ক্রুজের দিকে যাচ্ছি। লুয়ন কেভে একটা রাউন্ড দিয়ে লুয়ন কেভে লেককে কিছুটা সময় কাটিয়ে লুয়ন কেভে যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে আবার আমাদের ক্রুজের দিকে যাচ্ছি। আজকে আমাদের লুয়ন কেভ এবং লেকে ব্যাম্বু বোটে অসাধারণ জার্নি শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা আমাদের ক্রুজের দিকে যাচ্ছি। যাওয়ার সময় এখানে একটি জেলিফিশ দেখতে পেলাম। এখন আমি আপনাদের সঙ্গে কয়েকটি ইনফরমেশন শেয়ার করব। হালং বেতে ঘুরতে আসার জন্য কিন্তু কমফোর্টেবল ওয়েদার অক্টোবর মান্থ থেকেই শুরু হয়, তাই আমরাও অক্টোবর মান্থেই এসেছি। হালং বে ঘোরার জন্য এখানে ক্রুজের অনেক অপশন আছে সময় এবং বাজেট হিসাবে। আমাদের মতো ওয়ানডে ট্রিপও আপনারা করতে পারেন। আমাদের ওয়ানডে ট্রিপে কত খরচ পড়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে লাক্সারি ক্রুজের খরচ কত। এখানে লাক্সারি ক্রুজ 4 স্টার এবং 5 স্টারের অ্যাপ্রক্স কস্ট 20,000 টাকা করে ইন্ডিয়ান কারেন্সিতে পার নাইট দুজনের জন্য। এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে মিলস এবং অ্যাক্টিভিটিস।
আজকে আমাদের হালং বে ওয়ানডে ট্রিপের 3টি স্পট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা সবাই আমাদের ক্রুজে উঠে পড়েছি। সানসেট হবার সময় হয়ে গেছে, তাই এখন এখানে সবাই সানসেট দেখার জন্য ওয়েট করছে। Yeah, exactly. But it's because he has like trauma. এখান থেকে সানসেট দেখতে অসাধারণ সুন্দর লাগছে, দেখুন। আজকে আমাদের হালং বে অসাধারণ ওয়ানডে ট্রিপের ক্রুজের যাত্রা এখানেই শেষ হলো। এখন আমরা আমাদের লিমোজিনের দিকে যাচ্ছি। এখন আমরা লিমোজিনে উঠব। আজকে আমাদের লিমোজিন পিক আপ করেছিল হ্যানয় থেকেই এবং ড্রপ করবে হ্যানয়তেই। হ্যানয় থেকে নিনবিন যাওয়ার জন্য গাড়ি ড্রাইভারের সাথে কথা বলছি ভাড়া নিয়ে। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা বড় প্রবলেম আছে, ইংরেজি এখানে বুঝতে পারছে না আর ওদের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারছি না। গুগল ট্রান্সলেট করেই সবসময়
বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তাও কিন্তু ক্লিয়ারলি বোঝানো সম্ভব হচ্ছে না। এখন ঘড়িতে বাজে রাত 9:23 আর এখন আমরা হ্যানয় থেকে নিনবিন যাওয়ার জার্নি শুরু করলাম। নিনবিন যাওয়ার জন্য ভাড়া বেশি বলার কারণে আমরা গোগ্র্যাব থেকে গাড়ি বুকিং করলাম। হ্যানয় থেকে নিনবিনের ডিস্টেন্স হলো 103 কিলোমিটার মতো আর সময় লাগবে 1 ঘন্টা 42 মিনিটের মতো। গোগ্র্যাবের ফেয়ার পড়েছে 4,500 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এখন ঘড়িতে বাজে রাত 11:08 আর আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের ডেস্টিনেশন নিনবিনে। এখন যে লেডিকে দেখলেন আমাদের রুমে লাগেজ রেখে গেলেন, এনারই এই হোমস্টে এবং এনার নামেই। চলুন এবার আমাদের রুম ট্যুর করে দেখাই। আমরা নিনবিনের ট্যামককে থাকবো হোমস্টেতে 2 রাত্রি 1 দিন। ট্যামককে এই হোমস্টেটির নাম হলো দ্য মুন লেডি হোমস্টে। আজকে অনেক রাত হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমরা ডিনার করে ঘুমিয়ে যাব। কাল সকালে নিনবিনে আমরা কি কি দেখব সম্পূর্ণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরের ভিডিওতে। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।